शारदामणि जय जय जननी जय श्री शारदामणि। যে কোনো ধর্মতেই উপবাস করা একটা প্রথা আছে, অর্থাৎ কোনো পুজো পার্বণের আগে উপবাস রেখে পুজো দিতে হয়। এই উপবাস থেকে পুজো দেওয়াটা কতটা যুক্তিযুক্ত সেটা আমরা সারদা দেবীর কতগুলি কথার মাধ্যমে, অর্থাৎ কতগুলি ঘটনার মাধ্যমে আমরা খুব পরিষ্কার করে বুঝতে পারব। আজ বর্তমান যুগে দাঁড়িয়ে এই উপবাস রাখাটা কতটা যুক্তিযুক্ত তা আমরা আজকের আলোচনায় পরিষ্কার করতে চেষ্টা করব, অবশ্যই মা সারদার কথাগুলিকে সামনে রেখে। বর্তমান দিনে অনেক ছেলেমেয়েকে বলতে শুনেছি তার মা ঠাকুমারা বরাবরই উপবাস রেখে পুজো দিত বা দেয়। সেটা কতটা যুক্তিযুক্ত, কতটা বিজ্ঞান ভিত্তিক, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব মা সারদা দেবীর কতগুলি ঘটনাকে সামনে রেখে। সকল দর্শক বন্ধুকে কাহিনী চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। প্রতিদিনের ন্যায় আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। এই ধরনের আলোচনা যদি আপনারা বরাবরই পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন অতি দ্রুত নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। অবশেষে জয় মা সারদা বলে একটি কমেন্ট করবেন। তো এখন চলে আসি আজকের এই আলোচনায়। আমাদের আলোচনায় যাওয়ার আগে মা সারদার কতগুলি ঘটনার কথা আমরা আলোচনা করব। একদিন মায়ের এক বিধবা ভক্ত শিষ্যা মায়ের সঙ্গে এটা ওটা কথা বলতে বলতে তিনি মাকে বললেন যে তিনি যেসব দেবদেবীর পূজা করেন সবই নির্জলা উপবাস রেখে। এই কথা শুনে মা সারদা কিছুক্ষণ চুপ করে রইলেন ও তিনি সবাসনা দেবীকে, অর্থাৎ তার সেই বিধবা ভক্ত শিষ্যাকে বললেন, তুমি তোমার আত্মাকে কষ্ট দিয়ে ভগবানকে তুষ্ট করতে চাও? সেটি কি করে হবে? তোমার যে আত্মা সেও তো ভগবান। তো একজনকে অসন্তুষ্ট রেখে অন্যজনকে কি করে তুমি সন্তুষ্ট করবে? অর্থাৎ নিজের আত্মাকে কষ্ট দিয়ে, অর্থাৎ না খেয়ে নির্জলা উপবাস করে পুজো দিলে তা সর্বদাই উপযুক্ত বলে বিবেচিত হয় না। কারণ তোমার মন পড়ে থাকে ওই খাবারের দিকে, অর্থাৎ তোমার আত্মা সম্পূর্ণভাবে এই উপবাস করতে পারে না। তাই আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি আজ থেকে খেয়ে পুজো করবে, তাতে তোমার আত্মা সন্তুষ্ট হবে ও সঙ্গে সঙ্গে তোমার ইষ্ট দেবতাও সন্তুষ্ট হবেন। মা সারদা ছিলেন অন্তর্যামী। তিনি প্রত্যেকেরই মনের কথা অতি সহজেই বুঝতে পারতেন। তাই এই ক্ষেত্রে তার ভক্তের ভেতরে নির্জলা উপবাস রাখার সময় কি হতে থাকে তা তিনি অতি সহজেই উপলব্ধি করতে পেরেছিলেন। মা সারদার এই ঘটনা থেকে একটি কথা আমরা বুঝতে পারি, সবই হলো মনের ব্যাপার। অর্থাৎ তোমার মন, অর্থাৎ আত্মা কি চাইছে সেটা আগে ভালো করে বুঝতে হবে। আত্মাকে কষ্ট দিয়ে কোনো দিনই কোনো কাজ সঠিকভাবে করা যায় না, সেটি কোনো ইষ্টদেবতাকে পূজা করাই হোক বা বাস্তব জীবনে কোনো কাজ করাই হোক। এখানে আরেকটি কথা বলে রাখা প্রয়োজন। এই ঘটনায় মা সারদা সবাসনা দেবীকে খেয়ে পুজো করার কথা বলেছেন। শুধু এইটুকুনি কথা শুনলেই কিন্তু ব্যাপারটি সম্পূর্ণভাবে বোঝা যায় না। মা তাকে কেন খেয়ে পুজো করার কথা বলেছেন তা আমরা জেনেছি। কারণ হলো তার আত্মা অর্থাৎ মন। কিন্তু তার মানে এটা নয় তিনি প্রত্যেকেরই বলেছেন পেট ভর্তি করে খেয়ে নাও, তারপর পুজো আর্চা করো। এখানে সর্বোপরি যেটা হলো সেটা হলো তোমার মন। না খেয়ে তুমি যদি এক মনে পুজো করতে পারো তাহলে তুমি তাই করবে। খাওয়া বা না খাওয়ার ওপর পুজোর ফলাফল নির্ভর করে না, সর্বোপরি হলো মনের ভক্তি। এই প্রসঙ্গে একটি বর্তমান ঘটনার কথা উল্লেখ করি। একদিন এক মঠে এক পূজার আয়োজন চলছিল। সেই পূজায় যে স্বামীজি পূজা করবেন তার আসতে বিলম্ব হওয়ায় তার বাড়িতে লোক পাঠানো হলো।
কিছুক্ষণ পর সেই মঠের মহারাজ জানতে পারলেন তিনি অর্থাৎ ওই পূজারী স্বামীজি প্রচণ্ড পেটের যন্ত্রণায় ভুগছেন। সেই মুহূর্তে মহারাজ মঠের একটি ডাক্তারকে নিয়ে তাহার বাড়ি উপস্থিত হলেন। ডাক্তারবাবু চেক আপ করার পর বললেন উপবাসের জন্যে তার এই পেটের যন্ত্রণা, তিনি যতক্ষণ পর্যন্ত পেটে কিছু না দেবেন ততক্ষণ এই যন্ত্রণা থামবে না। এখন কি কর্তব্য? মহারাজ পূজারী স্বামীজিকে উপদেশ দিলেন তুমি সামান্য পানীয় গ্রহণ করো। তখন পূজারী স্বামীজি বললেন তাহলে আমি কি পূজা করতে পারবো না? তখন মহারাজ বললেন তুমি ছাড়া এ পূজা কেউই করতে পারবে না। এই কথা শুনে পূজারী স্বামীজি স্তম্ভিত হয়ে গেলেন। তখন মহারাজ বললেন তুমি যদি নিজে সুস্থ না থাকো, অর্থাৎ তোমার আত্মা যদি না তৈরি থাকে, তাহলে তুমি কি দিয়ে পূজা করবে? এই ঘটনায় আমরা দেখতে পেলাম মা শারদার সেই কথাই উঠে এসছে। এই প্রসঙ্গে আরেকটি ঘটনা আলোচনা করা যাক। মা শারদা দেবীর আর এক ভক্ত সুরবালা দেবী সবেমাত্র তার স্বামী বিয়োগ হয়েছে, অর্থাৎ স্বামী মারা গেছেন। তাই তিনি মা শারদার কাছে এসে জানাচ্ছেন তিনি ঠিক করেছেন এবার থেকে আজীবন হবিষ্যি করে বাকি জীবন কাটাবেন। এই কথা শুনে মা শারদা তাকে বললেন হবিষ্যি করলে তোমার স্বামী কি পুনরায় ফিরে আসবেন? না, তুমি জানো তুমি হবিষ্যি করলে সে কি খুব ভালো থাকবে? কিছুই হবে না। যেটা হবে সেটি হলো তোমার শরীর আস্তে আস্তে ভাঙতে শুরু করবে। তুমি যে ইষ্ট দেবতার পুজো করো সে পুজোও তোমাকে বন্ধ করে দিতে হবে তোমার শরীরের জন্য। অর্থাৎ তুমি পুজোয় মনও দিতে পারবে না। তাহলে বাস্তবে কি দাঁড়ালো? এটাই হলো যে কোনো দিক থেকেই হবিষ্যি তোমার যুক্তিযুক্ত নয়। তোমার যেটা মনে আসবে, যেটা ভালো লাগবে সেটাই খাবে। শুধু যা করবে সেটি হলো তোমার দেবতার নামগান নিয়ে থাকবে। উপরের এই ঘটনাটি কেবলমাত্র সুরবালা দেবীর একার নয়, এরকম বহু মানুষের সঙ্গে অর্থাৎ বহু বিধবার সঙ্গে হয়ে থাকে। প্রত্যেকেরই এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। তো আজকের এই আলোচনা থেকে আমরা এটাই উপনীত হতে পারলাম যে খাওয়া দাওয়ার ওপর তোমার ভক্তি খুব একটা নির্ভর করে না, নির্ভর করে শুধু তোমার আত্মা অর্থাৎ মনের ওপর। তবে মা শারদা আরও একটি কথা বলেছেন, খাবার সবসময় গ্রহণ করবে পরিমিত ও শুদ্ধ খাবার। যে খাবার খেলে তোমার শরীর তোমাকে শক্তি দিতে পারবে। অশুদ্ধ খাবার খাওয়ার থেকে না খাওয়া অনেক ভালো। ও খাবার সবসময় ঈশ্বরকে অর্পণ করে তবেই খাদ্য গ্রহণ করা উচিত।